আজকে আমার হাতে রান্না করা পাস্তাটা খেতে কেমন হলো এবং আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত সারাদিন কিভাবে কাটালাম সেই সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে শুরু করা যাক। প্রতিদিনের মতন আজও চান ধান করে রেডি হয়ে প্রথমে আমি চলে যাই দিদার বাড়িতে। তারপর দিদার বাড়ি থেকে সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাই বাবার মন্দিরে। বাবার মন্দির থেকে পুজো টুজো করে চলে আসি বাড়িতে। আর বাড়িতে এসে দেখি মা আজকে আমার জন্য দুধ চা করে রেখেছে, আর সাথে ছিল আগের দিনের আলুর পকোড়া। তো ওই খেয়ে আমার তো আজকে সকালে আর একদম ভাত খেতেই ছিল, সেই জন্য আজকে সকালে আমি আর ভাত খাইনি। চা খেয়ে বসে পড়লাম টিভি দেখতে, কিন্তু টিভি দেখতে দেখতে ভাত তো খেতে ইচ্ছা হচ্ছিলো, কিন্তু কিছু যেন আমার একটা খেতে ইচ্ছে ছিল। তাহলে ভাত খাবো না ভেবেই রেখেছিলাম। তো ভাবলাম বাড়িতে চানাচুর আছে, চানাচুর খাওয়া যাক। সেই জন্য কি চানাচুরের কৌটো খুলে বসে পড়লাম চানাচুর খেতে। চানাচুর খেতে খেতে আর টিভি দেখতে দেখতে তারপরে যখন মায়ের রান্না হয়ে যায়, মা আজকে একটু শাক চচ্চড়ি করেছিল বলে মা বললো যে দিদাকে একটু দিয়ে আই। আমি আর মেজদি দুজনে রোদের মধ্যে মুড়ি দিয়ে বেরিয়ে পড়লাম দিদার বাড়িতে একটু শাক চচ্চড়ি দিয়ে আসার জন্য। আর আমার মেজদির অবস্থাটা দেখেছো একবার? একটু ক্যামেরা দেখলেই খালি মুখে এটা ওটা চাপা দিয়ে মুখ ঢাকে। দিদার বাড়িতে শাক চচ্চড়ি দিয়ে বাড়ি আসার পর 2 প্যাকেট কফি কিনে আনি, আর তারপরে বাড়ি এসে খেতে বসার টাইম হয়ে গেলে দুপুরে বসে পড়ি খেতে। আর আজকে মা রান্না করেছিল লাউ শাক ডাঁটা চচ্চড়ি আর গুঁড়ি কচি আলু দিয়ে তরকারি। তো প্রথমে আমি লাউ শাক ডাঁটা চচ্চড়ি দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো লাউ শাক ডাঁটা চচ্চড়িটা খুব সুন্দর হয়েছিল, মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগছিল। দুপুরে খাবার শেষ করি, তারপর টিভি দেখতে বসে পড়ি। তারপর বিকাল হয়ে গেলে পাশের বাড়ি এক কাকিমা বড় ঠাকুরে পুজো দিতে গেছিলো, সেই জন্য ঠাম্মা আমাদের প্রসাদ আনার জন্য ডাকছিল। তো মেজদি গিয়ে প্রসাদ নিয়ে আসে, তারপর মেজদি আমার হাতে প্রসাদ দিয়ে দেয়। তো আমি প্রসাদ খেয়ে তারপরে চলে যাই পড়াতে। পড়িয়ে তারপর বাড়ি এসে আমার জন্য খুব খিদে পাচ্ছিল, কিছু একটা খেতে ইচ্ছে। অন্যদিন শনিবারে করে যেহেতু বাবা বাড়ি আসে তো কিছু তো খাবার আনে, আর খাবার না হলেও ফুচকা খাবার টাকা দেয়, কিন্তু আজকে বাবা বাড়িতে আসেনি। তাই ভাবলাম আজকে পাস্তা খাওয়া যাক। আর যেই না পাস্তা খাওয়ার কথা উঠেছে অমনি আমার মেজদি বলল আজকের পাস্তাটা তুই রান্না কর। আমি বললাম না আমি রান্না করবো না। মেজদি বলল আগের দিন চাউমিনটা তুই রান্না করেছিলি, বেশ ভালোই হয়েছিল। আমি না তাও আমি করবো না। তারপর আমার মেজদি বলল আমার শরীরটা না ঠিক ভালো লাগছে না, তুই আজকে করে দেখ না। এই বলে আমাকে পাস্তা রান্না করানোর জন্য একটু আলু কেটে দেয়। সবই বুঝি আমি, আমার দ্বারা কাজ করানো থাকতে। সত্যি কথা বলতে কাজ করতে আমার অতটাও ভালো লাগে না, আর মাও আমার দ্বারাই বেশি কাজ করায়ও না। একদিন একটু শখ জেগেছিলো চাউমিনটা রান্না করে দেখি, নাও অমনি আজকে বলে কিনা যে চাউমিনটা যেমন করেছে আজকে পাস্তাটাও করে দেখ। তারপর আর কি আমার তো পাস্তা রান্না করা হয়ে যায়। কে কীভাবে পাস্তা রান্না করে বা অন্য কিছু রান্না করে আমি জানি না, আমি তো আমার মতনই রান্না করেছি। তো খুব ইচ্ছা ছিল ডিম আর পেঁয়াজ দিয়ে পাস্তাটাকে রান্না করবো, কিন্তু মা বললো গ্যাসটা মাজা আছে, ফালতু ডিম আর পেঁয়াজ তুলিস না, নিরামিষভাবেই কর। তো আমার এই নিরামিষ করে রান্না করা পাস্তাটা খেতে খুব ভালোই হয়েছিল। আমি নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যিই ভালো হয়েছিল। আমি এখন আমার রান্না করা পাস্তা খাই। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।